নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। দেখুন, ইপিএফও বা ইপিএস 95 নিয়ে আপনাদেরকে যে আজ বড় আপডেট দিতে চলেছি। ইপিএফও দেখুন, এই 1000 টাকা পেনশন বাড়ানোর পক্ষে একবারও নয়। কেন এই খবর উঠে আসছে বড় বড় নিউজ চ্যানেল থেকে, আমরা দেখতে পাচ্ছি, খবর পাচ্ছি এবং সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা দেখুন, ইপিএফও কিন্তু 1000 টাকা পেনশন বাড়াবার পক্ষে নয়। গতকাল আমি যে কথাটা আপনাদের বলেছিলাম, অর্থাৎ এই ইপিএফওর বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে কেরালা হাইকোর্টে, এবং কেরালা হাইকোর্ট ইপিএফওর এই পেনশন যে বৃদ্ধি না করার বিপক্ষে গিয়ে রায় দিয়েছে এবং ইপিএফওর এই আবেদন খারিজ করে দিয়েছে। কেরালা হাইকোর্ট জানাচ্ছে যে শ্রমজীবী মানুষগুলো এত বছর 25 থেকে 30 বছর একটা প্রাইভেট কোম্পানি, কারখানা, ফ্যাক্টরিতে কাজ করছেন, তাদের অবশ্যই এই 1000 টাকা পেনশনে আজকালকার দিনে কিচ্ছু হয় না। ন্যূনতম পেনশন 7500 টাকা করা হোক। কেরালা হাইকোর্ট এটা রায় দিয়েছেন বন্ধুরা। এরপরে আমরা জানি 1 বছর আগে এরকম সুপ্রিম কোর্টও রায় দিয়েছিল এই শ্রমজীবী মানুষগুলোর পক্ষে, যে এদের 1000 টাকা পেনশনের ন্যূনতম এটা দেয়া কি না দেয়া কিছুই যায় আসে না, সুপ্রিম কোর্ট জানিয়েছিল। এবং সুপ্রিম কোর্টে জানানোর ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় শ্রমমন্ত্রকের দপ্তরে কিন্তু একটা নড়েচড়ে বসে, এবং শ্রমমন্ত্রক তারা কিন্তু এটা ক্যাবিনেটে প্রস্তাব রাখতে চায় যে এটা আমরা বাড়াবোটা কীভাবে, বাজেটের মধ্যে আনবো কীভাবে। এবং এটা নিয়ে মোদিজি স্বয়ং তিনিও কিছুটা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে এটা করা যায়। অর্থাৎ এই ক্যাবিনেট মন্ত্রিসভায় কিন্তু একটা প্যানেল আছে দর্শক বন্ধুরা, আপনারাও হয়তো জানেন যে এই ক্যাবিনেট মন্ত্রিসভায় এই প্যানেলটি কিন্তু আপনাদের হয়ে মন্ত্রিসভাতে বারবার এই আন্দোলন করে আসছে। অর্থাৎ এই প্যানেলটি ক্যাবিনেট মন্ত্রিসভায় পার্লামেন্টে যে প্যানেল আছে আপনাদের হয়ে, তারা কিন্তু এই 1000 টাকা পেনশন বৃদ্ধির বারবার আবেদন করে আসছে শ্রম মন্ত্রণালয়ের কাছে এবং প্রধানমন্ত্রীজির কাছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেবলমাত্র রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির চেয়ারম্যান অশোক রাউত মহাশয় নন, একাধিক আন্দোলনের সঙ্গে জুড়ে আছে। এর ফলে একটা প্রবল চাপ সৃষ্টি হচ্ছে কেন্দ্রীয় সরকারের মধ্যে। এবং যেটা জানা যাচ্ছে, দেখুন, গত বছর যে ইউপিএস চালু করেছে সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, ইউপিএসে বলা আছে যে রিটায়ারমেন্টের আগে যে সরাসরি যারা কেন্দ্রীয় সরকারি চাকরি করেন তারা কিন্তু রিটায়ারমেন্টের আগে যে বেতন পাচ্ছেন তার 50% পেনশন হিসাবে পাবেন। এর ফলে আপনাদের যে প্রাইভেট কোম্পানি, আপনারা যারা চাকরি করেছেন মাত্র 1000 টাকা পেনশন পাচ্ছেন, এদের পেনশনটা চিন্তা করুন 1000 টাকার চেয়ে কত আরও বেশি পেনশন পাচ্ছেন। তো এটা বলার কিছু নেই, এটা কিন্তু ইউপিএস সিস্টেম কেন্দ্রীয় সরকারি তাদের নিজেদের কর্মচারীদের জন্য গত বছর চালু করে দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো দর্শক বন্ধুরা, এই 1000 টাকা পেনশন ন্যূনতম 7500 ন্যূনতম, এবং 9-10 হাজারেরও প্রশ্ন আসছে। এবং এটা কেরালা হাইকোর্টও বলেছেন যে এই মানুষগুলোর 1000 টাকায় দেয়া না দেয়া, সুপ্রিম কোর্টেও এটা বলেছেন। এবার বিচার্য বিষয় হলো মন্ত্রিসভা কী করবে, কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানে কিন্তু যৎপরনাস্তি সব সময়ে আলোচনা চলছে, কিন্তু তারা ভাবছে এবং শ্রম মন্ত্রণালয়ও জানিয়েছে যে কিভাবে আমি এটা বাড়াবো, এই প্রস্তাব রেখেছে প্রধানমন্ত্রীজির কাছে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে। এবং সেটা বাড়ানো নিয়ে এখন টালমাটাল চলছে, কতটা বাড়বে, কত দিনে বাড়বে। এমনকি শোনাও যাচ্ছিল যে 1000 টাকা ন্যূনতম এই প্রাইভেট কোম্পানি ইপিএস 95-এর আন্ডারে যারা পেনশন পায়, ন্যূনতম দর্শক বন্ধুরা 2 থেকে 2500, এর বেশি কেউ পেনশন পায় না। 1000 থেকে 2 থেকে 2500, খুব যদি বেশি পেনশন পায় এই প্রাইভেট কোম্পানিগুলি ইপিএস 95-এর আন্ডারে, এতটুকুনি পায়। কিন্তু এই মানুষগুলো কতদিন আর বঞ্চিত থাকবেন, এই নিয়ে কিন্তু দীর্ঘ আন্দোলন চলছেই। আর যেটা আপনাদের জানিয়ে রাখি, আমাকে একজন শ্রদ্ধেয় মানুষ কমেন্ট করেছিলেন যে কোথায় কলকাতার হাওড়াতে মিটিংটা আছে 1 জুলাই 2026। জানিয়ে রাখি, কলকাতার হাওড়ায় শরৎ সদনে সকাল 10টার সময় ন্যাকের চেয়ারম্যান অর্থাৎ অশোক রাউত মহাশয় যে মিটিং করবেন শরৎ সদনে হাওড়ার, সকাল 10টায় 1 জুলাই 2026 এই মিটিং হবে। এটাও আপনারা জেনে রাখুন বন্ধুরা। তো এইভাবে এখন ক্যাবিনেট মন্ত্রিসভায়
প্রচণ্ড রকম একটা চাপ বাড়ছে তাদের উপর এবং আলোচনাও চলছে, এবং একাধিক এই সংগঠন পার্লামেন্টের প্যানেল তারাও কিন্তু বিস্তর তাদের উপর চাপ রেখেছেন। এটাই দেখার, এটা অবশ্যই আপনাদের বাড়বে, কিন্তু কতটা সময় লাগবে সেটাই আমরা আপডেট আপনাদের দিয়ে যেতে থাকবো। আপনারাও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই লাইক করবেন এবং যত বেশি পারেন কমেন্ট করবেন। নমস্কার।